ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাদুরো সমর্থিত ডেলসি রদ্রিগেজ। শনিবার আকস্মিক সামরিক অভিযান ও মাদুরোকে আটকের পর ভাইস প্রেসিডেন্টকে ক্ষমতা নেয়ার নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে সোমবার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। 56 বছর বয়সী রদ্রিগেজ 2018 সাল থেকে মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শপথের পর দেয়া বক্তব্যে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি দাবি করেন এই নেতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার পর দেশটির নিয়ন্ত্রণ ও শাসন কাঠামো নিয়ে সংশয় তৈরি হয়। ট্রাম্প সমর্থক নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর বিরোধী দলই ভেনেজুয়েলার ক্ষমতায় আসতে যাচ্ছে বলে ধারণা করেন অনেকে। তবে তাতে সাড়া দেয়নি ওয়াশিংটন। রদ্রিগেজের শপথের আগে ট্রাম্প জানান, যা সঠিক তা না করলে মাদুরোর চেয়েও চড়া মূল্য দিতে হবে তাকে। তবে আমেরিকার হুঁশিয়ারির পরও শেষ পর্যন্ত ভেনেজুয়েলার শাসনে থাকছেন মাদুরোর মিত্ররাই। প্রেসিডেন্টের ক্ষমতা নেয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে অবশ্য আমেরিকার সাথে কিছু সহযোগিতার কথা জানিয়েছেন ডেলসি রদ্রিগেজ। সোমবার পার্লামেন্টে কথা বলেছেন মাদুরোর ছেলে ও ভেনেজুয়েলার আইন প্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা। পার্লামেন্টে ডেলসি রদ্রিগেজের সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি। আশা করেন তার বাবা মাদুরো আবারও দেশে ফিরবেন। তারা মাদুরো ও সিলিয়াকে অপহরণ করতে পারে, কিন্তু তাতে আমাদের জনগণের স্বাধীন থাকার ইচ্ছা তুলে নিতে পারবে না। সামনে আমাদের যে কঠিন সময়, তা মোকাবিলায় আমি পূর্ণ সমর্থন দিচ্ছি। ভেনেজুয়েলার শান্তির জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মাদুরোকে ও সিলিয়াকেও ফেরত আনব। বাবার ফিরে আসার আগ পর্যন্ত তার রেখে যাওয়া দায়িত্ব আমরা পালন করব। এদিকে রদ্রিগেজের শপথের পরই আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর এক গোপন রিপোর্টের তথ্য ফাঁস হয়। ট্রাম্পকে দেয়া প্রতিবেদনে সিআইএ জানিয়েছে, এই মুহূর্তে দেশটিতে স্থিতিশীলতা ধরে রাখতে ডেলসি রদ্রিগেজই সেরা বিকল্প। তবে মাদুরো সরকারের পর ভেনেজুয়েলায় অস্থিরতা থামেনি। সোমবার রদ্রিগেজের শপথের মধ্যেই দেশটির প্রেসিডেন্সিয়াল প্রাসাদের বাইরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। বিস্ফোরণ গোলাগুলির ঘটনার মধ্যেই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। প্রেসিডেন্টের বাসভবনের বাইরে উড়ে আসা অজ্ঞাত অসংখ্য ড্রোন ভূপাতিত করতে নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলেও তথ্য উঠে এসেছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আমেরিকার প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছিলেন, ভেনেজুয়েলার সাথে যুদ্ধে জড়ায়নি তার দেশ। সেখানে নতুন কোনো পদক্ষেপের কথাও জানায়নি ওয়াশিংটন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।